পার ঘিরেই অনেক প্যাথোলজি ল্যাব রয়েছে। মূলত সেই বিবির পুকুর পার এলাকা ঘিরে সদরেই এই মুহূর্তে ল্যাবে অভিযান পরিচালনা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি যে ল্যাব নিয়েও কিন্তু অনুসন্ধানী প্রতিবেদন হয়েছিল। আজকে এনএসআইয়ের কর্মকর্তারা এখানকার আমাদেরকে জানিয়েছেন যে তারা গোপন তথ্য পায়, সেই তথ্যটি জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে তারা জানায়। তাদের এবং যৌথভাবে এখানে জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর তাদের যৌথভাবে এই অভিযানটি পরিচালনা হচ্ছে। এই মুহূর্তে শহরের বিবির পুকুর পার এই ল্যাবটির নাম হচ্ছে কীর্তনখোলা ডায়াগনস্টিক সেন্টার, এখানে পরিচালনা হচ্ছে। আমরা এখানকার কর্মকর্তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে আপনারা যে ব্যবসা করছেন, পাশেরটি মেট্রোর কর্মকর্তা রয়েছেন, এর আগে আরও একটি কর্মকর্তা রয়েছে, বরিশালে কতগুলো ল্যাব রয়েছে এবং এই ল্যাবগুলোর অবস্থা কি আপনি কি জানেন? আপনি তো এই ব্যবসার সাথে আছেন। না, আমি এই ব্যবসার সাথে নাই, আমি পার্শ্ববর্তী দোকানদার। এমনিতে কি ল্যাবগুলো আপনি কি জানেন যে সবগুলোর কাগজপত্র আছে কিনা? কিছুক্ষণ আগের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এই মুহূর্তে মূলত অভিযানটি পরিচালনা করছে বরিশাল জেলায় রয়েছে 97টি এবং শহরের মধ্যে 35টি লিস্টেড তালিকাভুক্ত প্যাথোলজি ল্যাব রয়েছে। তবে বেসরকারি হিসেব বলছে এর থেকে আরও বেশি ল্যাব রয়েছে। আমরা স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলবো। এখানকার বরিশালের একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে শওকত আলী, আমরা তাকে যুক্ত করে নিতে চাই। আমরা বিভিন্ন সময় দেখি যে এই যে অবৈধ প্যাথোলজি ল্যাব, সার্জন বরিশালের সিভিল সার্জন যুক্ত হয়েছিলেন, ডেপুটি সিভিল সার্জন। এর বাইরে এখানে এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন বরিশাল জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা এই অভিযানটি পরিচালনা করছে। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি জরিমানা হয়েছে। আমরা কি জরিমানা হয়েছে আর একটু বিস্তারিত জানতে চাই। বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। আমরা দেখছি যে আপনারা আসলে অভিযানটা চলছে এই মুহূর্তে, হয়তো আরও কিছুক্ষণ পর চালাবেন। এর আগের কোথায় কি অভিযান পরিচালনা করলেন এখন পর্যন্ত সর্বশেষ চিত্রটা যদি একটু জানাতেন আমাদের। জিদের সাথে যুক্ত হয়েছিল বরিশালের জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি যেমনটি জানিয়েছেন। এর বাইরেও আমরা অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি বা বিভিন্ন সময় এই যে অভিযান পরিচালনা হয় এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখি যে নিয়ম নীতির কোনো তোয়াক্কা নেই। এই জায়গাগুলোতে যে স্বাস্থ্য কর্মকর্তারা যেটি বলছেন যে এখানে যে নিয়ম নীতির মধ্য দিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার কথা সেগুলো করা হয় না, বরঞ্চ অনেক জায়গায় কিন্তু অর্থ হাতিয়ে নেওয়া হয় এবং এই অর্থ হাতানোর সাথে এই প্রত্যেকটি ল্যাবের নিচে একটি দালাল চক্র থাকে, বড় ধরনের দালাল চক্র থাকে। এ নিয়ে সময় টেলিভিশনের অনুসন্ধানী সংবাদ আমরা প্রকাশ করেছি। আমরা আরেকটাবার শওকত আলীকে যুক্ত করে নিতে চাই, একজন চিকিৎসক, বরিশালের অনেক পরিচিত একজন চিকিৎসক। কি অনিয়ম পাওয়া গেছে, আমাদের স্বাস্থ্য কতটা সুরক্ষিত আছে এদের থাকে আর কি এই সমস্ত প্যাথোলজি ছাতার মতন যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, এগুলোতে মূলত সমস্যা হচ্ছে রিয়েজেন্টগুলোর। এই রিয়েজেন্টগুলোর ম্যাক্সিমামই হচ্ছে মানহীন। এই রিয়েজেন্ট যে ফ্রিজে রাখার কথা, যে তাপমাত্রায় আসলে তাপানুকূল যে চেম্বারে রাখার কথা, সেই তাপমাত্রা আসলে হচ্ছে সঠিকভাবে নিয়ন্ত্রণ তারা করছেন না। তাছাড়াও হচ্ছে যে ধরনের স্টাফ পজিশন থাকার কথা, মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেই মেডিকেল টেকনোলজিস্ট বা সেই স্টাফ পজিশনও তাদের নেই। আপনাদের অভিযান কি এই দুটিতেই চলবে নাকি এরপর নিয়মিতভাবেই তারা অভিযানটি পরিচালনা করার চেষ্টা চালাবেন সেটি রয়েছে? এই মুহূর্তে এই যে প্যাথোলজি ল্যাব রয়েছে, এই এক্স রে রুমে কিংবা এই চিকিৎসকদের দাবি, এখানকার আজকে অভিযান পরিচালনাকারী যারা রয়েছেন তারা বলছেন যে এর যে যথাযথ যে নিয়ম থাকার কথা ছিল সেটি নেই। এরা রুগী এসেছে, ভেতরে আসলে রুগীরা রয়েছেন, অনেক রুগী রয়েছেন, বেশ কয়েকজন রুগী রয়েছেন, এই পাশে স্টাফ রয়েছে নাকি? আপনারা কি স্টাফ এখানকার? তারা এখানে আসছেন। আমরা দু একজন রুগীর সাথেও কথা বলবো। আপনারা নিশ্চয়ই রুগী, ল্যাবের যারা কর্মকর্তারা রয়েছেন তারা নেই। তবে যেটি হয়, এই অভিযান পরিচালনার কথা এরই মধ্যে আশপাশের এই এলাকায় ছড়িয়ে গেছে এবং ছড়ানোর ফলে এই আশপাশের যে ল্যাবগুলো রয়েছে, ল্যাবের সামনে যারা দালাল থাকে তারা আসলে দৌড়ে অনেকেই পালিয়ে চলে গেছেন, আবার অনেকে অপেক্ষা করছেন। আমি যদি দেখাতে চাই সময়ের দর্শকদেরকে, এটি হচ্ছে বরিশাল শহরের একেবারে প্রাণ কেন্দ্র বলা হয়। বরিশাল শহরের বিবির পুকুর পার, চিকিৎসকরা তারা প্রাইভেট চেম্বার করেন এবং এই বিবির পুকুর পাড়া আশেপাশে
অনেক প্যাথোলজি ল্যাব রয়েছে, এর অনেকটিরই বৈধতা রয়েছে, আবার অনেকগুলোরই যথাযথ বৈধতা